পার্থিব আনন্দের জোয়ারে আমরা প্রায়ই ভুলে যাই সেই রাতটির কথা, যা আমাদের জন্য বয়ে আনতে পারে অনন্ত জান্নাত। ইসলামে দুই ঈদের রাত কেবল উদযাপনের জন্য নয়, বরং মহান রবের নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। ফুকাহে কেরাম এই রাতগুলোতে জাগ্রত থাকাকে সুন্নত হিসেবে গণ্য করেছেন। জান্নাত যখন সুনিশ্চিত, হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিশেষ রাতে ইবাদতকারীর জন্য জান্নাত ওয়াজিব হওয়ার ঘোষণা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হল ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। যখন সারা দুনিয়া ঘুমের ঘোরে কিংবা উৎসবে মগ্ন, তখন মুমিনের সেজদা তাকে পৌঁছে দেয় জান্নাতের দোরগোড়ায়। হৃদয় হবে মৃত্যুহীন। কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন মানুষের অন্তর ভয়ে ও আতঙ্কে মৃতপ্রায় হবে, তখন ঈদের রাতের ইবাদতকারীর অন্তর থাকবে সজীব ও প্রাণবন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে, সওয়াবের আশায় এই রাতে জাগ্রত ব্যক্তির হৃদয় সেদিনও মরবে না, যেদিন সব হৃদয়ের মৃত্যু ঘটবে। দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে, বছরের যে 5টি রাতে কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে 2 ঈদের রাত অন্যতম। এটি এমন এক সময় যখন বান্দার প্রতিটি আবেদন আরশের মালিকের কাছে সরাসরি কবুল হয়। তাই আসুন ঈদের আনন্দকে পূর্ণতা দেই ইবাদতের মাধ্যমে। দোয়া, নফল নামাজ আর জিকিরের মধ্য দিয়ে আমরা এই মহিমান্বিত রাতটি অতিবাহিত করি।